কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি। আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, যাচ্ছি বড় কাছারি জল ঢালতে। ওই যে তোমার দাদাভাইও নেমে গেল। আর যাব হচ্ছে মেয়েকে নিয়ে, ছেলেটাকে রেখে দিয়ে যাব, কারণ ওকে নিয়ে গেলে মানে দুজনকে নিয়ে গেলে দেরি হবে, তো তার জন্য আর কি ছেলেটাকে রেখে দিয়ে যাচ্ছি আমার শ্বশুরমশাইয়ের কাছে। আর মেয়ে গেছে স্কুলে, ওখান থেকে স্কুল থেকে ওকে নিয়ে তারপরে যাব বড় কাছারিতে জল ঢালতে। তো ওখান থেকে জল ঢেলে পুজো দিয়ে তারপর বাড়ি আসবো। তো চলো ভিডিওটা তোমরা প্রথম থেকে এন্ড পর্যন্ত দেখতে থাকো। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমরা এখন বড় কাছারি যাই। চলো তো আমরা বেরিয়ে গেছি এবং কি আমরা রোডেও পৌঁছে গেছি। তো এখন যাব আমরা তেল পাম্পে। গাড়িটাকে আর কি পেট পুজো করা দরকার, মানে গাড়িটাকে নিয়ে যেতে গেলে তো তার পেট পুজো করতেই হবে, নাহলে আর আমাদেরকে কিভাবে বয়ে বয়ে নিয়ে যাবে। তো এখনও মেয়েকে স্কুল থেকে নেওয়া হয়নি, তো আগে আমরা যাব পেট্রোল পাম্পে, ওখান থেকে গাড়ির তেল নেবে। তো গাড়ির তেল নেওয়া হয়ে গেলে তারপরে যাব মেয়ের স্কুলে, মেয়ের স্কুল থেকে মেয়েকে নিয়ে তারপর রওনা দেব। তো এই যে দেখো আমরা পেট্রোল পাম্পে ঢুকছি, এখান থেকে আর কি তেলটা নেওয়া হবে। আর রাস্তাগুলো এত খারাপ হয়ে গেছে, মানে বলার কোনো ভাষা নেই। তো এক ধার থেকে মানে ভাঙছে আর এক ধার থেকে মানে হচ্ছে। তো এই যে দেখো মেয়ে স্কুল থেকে নিয়ে নিলাম। আর মেয়ে স্কুলে আমি যাইনি, আমি একটু দোকানে একটু দরকার ছিল, তাই আমি দোকানের সামনে লেবে গিয়েছিলাম। তো মানে দাদাভাই গিয়ে মেয়েকে নিয়ে এলো। তো তারপর আমরা এখন যাচ্ছি। তো শর্টকাট রাস্তা ধরে যাচ্ছি আর কি, কারণ নাকি প্রচণ্ড ভিড় হয়েছিল, বাড়ির সবাই গিয়েছিল। তো এসে বলছিল যে প্রচণ্ড ভিড় হয়েছে। এই যে দেখো বড় কাছারি আমরা পৌঁছে গেছি। তো ওখানে এসে বাইক রাখলাম, রেখে পুজো দিতে গিয়েছিলাম আমি একা। এতটা পরিমাণে ভিড় যে ফোন নিয়ে ভেতরে ঢুকতেও পারবো না, বেকার। তো ফোন নিয়ে আমি ভেতরে ঢোকাও যাচ্ছিল না আর ভিডিও করা যাচ্ছিল না। তো আমি পুজো দিয়ে বেরিয়ে তারপরে এই ভিডিও ক্লিপগুলো তুলেছিলাম। তো এই যে দেখো কপালে আমরা সবাই ভোলে বাবার চিহ্ন এঁকে নিয়েছি আর কি। তো কেমন লাগছে বলো অবশ্যই। আর আমার ভিডিওতে যদি কেউ নতুন হয়ে দেখো প্লিজ কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর কারা কারা এই শ্রাবণ মাসের শেষ সোমবার জল ঢালতে এসেছিলে, কিংবা বড় কাছারি যদি কেউ এসে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করবে যে আমিও গিয়েছিলাম। তো বড় কাছারি মানে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে। আর কারা কারা চেনেও এই বড় কাছারির মন্দির তারাও কমেন্ট করে আমাকে জানাবে। তো দেখতেই পাচ্ছ অতিরিক্ত ভিড় মেলায়, যে মানে মেলায় কি ভিড় হয়, মেলার থেকে প্রচুর পরিমাণে আজকে ভিড় হয়েছে। তো মানে শিবরাত্রিতে আমরা জল ঢালতে আসি প্রত্যেক বছর, কিন্তু এতটা পরিমাণে ভিড় হয় না। কিন্তু এই শ্রাবণ মাসের যে শেষ সোমবারে এতটা পরিমাণে ভিড় হয়েছে বলার ভাষা নেই। মানে জল ঢালতে ঢুকেছি ভেতরে, মানে একদিক থেকে মানে জল ঢালবো কি একদিক থেকে ঢুকেছে আর একদিক থেকে বার করে দিয়েছে, এরকম একটা ব্যাপার হয়েছে। তো তবুও কোনো রকমের বাবার কাছে গিয়ে জল ঢেলে এসেছি। আর এটা হচ্ছে বাবা বড় কাছারির বাইরের সাইডে। তো বাইরের সাইডের ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো একটা গোপাল ঠাকুর বসানো রয়েছে, কত বড়। আর এখানে রয়েছে তার সাথে একটা কালী মায়ের ঠাকুর। তো এই ঠাকুর দুটো দারুণ লাগছিল, দারুণ। এই যে দেখো গোপাল ঠাকুরটা কত বড়, অনেক বড়, প্রচুর বড়। তো দারুণ লাগছিল ওই গোপাল ঠাকুরটাকে। আর এই ঠাকুরটাকেও ভালো লাগছিল, কালী ঠাকুরটাকে সুন্দর লাগছিল কালী ঠাকুরটাকে। তো এখানেও নিচেতেও জল ঢালছে সবাই, তো নিচেতেও সবাই জল ঢালছিল, নিচেতেও একটা শিব ঠাকুর রয়েছে। তোমরা সবাই জানো যারা যারা আর কি বড় কাছারিতে এসেছো এবং আসো, আমরা তো বছরে প্রায় অনেকবারই আসা হয় আর কি এই বাবা বড় কাছারিতে। তো লাস্ট এসেছিলাম ছেলের পুজো দিতে। তো ছেলের পুজো দেওয়ার পরে আর এই এলাম প্রায় 4 মাসের মতন হবে আর কি, 3-4 মাস পরেই এলাম। আর এই যে দেখো ঠাকুরগুলো কি ছোট্ট ছোট না গোপাল ঠাকুরগুলো। এই গোপাল ঠাকুরগুলো না পুজো দিলে মানে তুমি বাড়িতে নিয়েও চলে আসতে পারো, মানে ওখানে পয়সা দিয়ে বিক্রি করে দেয় ওই ঠাকুরের ওপরে আর কি। আর আমি তো একটা গোপাল ঠাকুর এনেছিলাম অনেক দিন আগে। আর মেয়ে দেখো এখানে বসে আছে, বসে বসে আর কি খাচ্ছে। ওর মাম্মাম কিনে দিয়েছে চিপস, আর হেয়ার ব্যান্ডটাও কিনে দিয়েছে। তো আমরা জাস্ট গেছি, পুজো দিয়েছি, চলে এসেছি, বেশি দেরি করিনি ছেলের জন্য, যেহেতু ছেলেকে বাড়িতে রেখে দিয়ে গিয়েছিলাম।
আর একটু পার্কের দিকে গিয়েছিলাম, এই ঘাটের দিকে গিয়েছিলাম, একটু ঘুরে ঘাড়ে জাস্ট চলে এসেছি। বেশি কোথাও দাঁড়াইনি আর কোনো কেনাকাটা করিনি। আর এদিকেও লোক আর কি একটু ঘুরতে এসেছিলো, এদিকে খুব একটা ভিড় ছিল না, তবুও যথেষ্ট ভিড় ছিল। মানে লোক আর কি ঘোরাঘুরি করছিল, ফটো তুলছিল, ভিডিও করছিল এই ধারে। তো এই পার্কের এখানটাও খুব ভালো লাগে। আর এই যে হাতিটা তো আরও সুন্দর লাগে, হাতিটা দেখো কি বড় হাতি। দেখি মা, তুমি দেখবে হাতিটা? তুমি কি দেখোনি? হ্যাঁ, এই যে দেখো হাতিটা। বাবার কাছে হাতি আছে না এরকম পার্কেতে? বাবা তুমি হ্যাঁ, আমি নিয়ে যাবো। তুমি তখন মামামের কাছে যা ছিলে। পরিমাণে ভিড় হয়েছে এই মন্দিরের ভেতরে, কোনো রকমের ঠেলাঠেলি করে আর কি ঢুকে আর পুজো দিতে হয়েছে কোনো রকম। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। পুজো দেওয়া হয়ে গেছে, ঘোরা হয়ে গেছে, এবার বাড়ি চলে যাবো। ছেলেটাকে যেহেতু রেখে দিয়ে আসছি, চলে যেতে হবে তাড়াতাড়ি। আর সন্ধ্যাবেলা ছেলেকে নিয়ে চলে গিয়েছিলাম ডাক্তারখানায়, কারোর প্রচণ্ড কাশি হচ্ছিলো, তার জন্য আর কি ডাক্তারখানায় নিয়ে যেতেই হলো। তো ডাক্তারখানায় ভিড় বলে ওর বাবা এখন গাড়িতে নিয়ে বসে এখন গাড়ি চড়াচ্ছে। তো চলো টাটা।